খুব গাঢ়। হ্যাঁ, আর এটা ফ্লেভারটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। হোয়াট? এটা হেভি খেতে সিরাপটা। মজা সিরাপ খায় না, এই সিরাপটা ভালো খেতে। বাকি আমি আর কোনো সিরাপ, বিশেষ করে একটা অম্বলের ওষুধ হয় বলে একটা ভেজিটেবল চপ ফ্রি দিয়েছে। Oh my god। সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস আমি খাবো না ক্যাশ। আর এইখানে তুমি যখন হায়দ্রাবাদি বিরিয়ানি কিনতে, সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপি ম্যানেজমেন্ট ডায়ারিস লাইফ। আজকে বৃহস্পতিবার, আমরা দুজনেই আজকে অফিস যাবো, আজকে ওরও অফিস রয়েছে। আর আজকে উঠতে দেরি হয়ে গেছে, কি অবস্থা, কি বিশাল দেরি হয়ে গেছিল। কিন্তু ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, লাঞ্চও রেডি হয়ে গেছে, চাটনি। আমি খালি ওগুলো প্যাক করে দেবো আর ও চানটা করতে চলে যাবে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। ও স্নান করতে চলে গেছে, আমি তাড়াতাড়ি করে লাঞ্চ বক্সটা প্যাক করে নিচ্ছি। একটা আপেল কেটে নেবো, আপেলগুলো শুকিয়ে যাচ্ছে, বরবার দুদিন খেতে ভুলে গেছি, কি জ্বালা। আর আপেলটা ও বললো আজকে নিয়ে যাবে না, ওই জন্য একটা আপেলই কাটছি, নর্মালি নাহলে দুটো কাটি। তো আপেল নিয়ে যাবে না, ওই জন্য ওকে একটু বেশি করে চানা মশলা দিয়ে দেবো। তোরা তো একসাথে লাঞ্চ করে, তো সাধু একটুখানি খেতে পারবে। আসলে বাড়ির খাবার তো ও বেচারা খেতে পারে না, মাঝে মাঝে ও নিয়ে গেলে তবে যা একটু খেতে পারে। যতই যাই বলো, বাইরে এসে ধোসা ইডলি খেয়ে বাঙালি মানুষের একটুখানি কষ্টই হবে। আমরাও তো এখানে আসি, ধোসা ইডলি যা খাই, কলকাতা যখন ফেরত যাই সাউথ ইন্ডিয়ান খাবারের দিকে ফিরেও তাকাই না। অনেকে আবার খেতে ভালোবাসে, সেটা অন্য ব্যাপার। আমি আর ও তো সত্যি কথা সাউথ ইন্ডিয়ান খাবার অতটা বেশি প্রেফার করি না। আশিস তাও একটু খায়, আমার একদমই সেরকম ভালো লাগে না। তো আমার ঠিক সবেতে একটু বেশি টক লাগে, আমি ওই জন্য অতটা খাই না। তার মধ্যে একটু বন্ডাটা খেতে ভালোবাসি। যাই হোক, বকবক করতে করতে আমার লাঞ্চও প্যাক করা হয়ে গেছে। ওর একদম পার্পল কালারের বক্সটা আর ব্লু কালারের বক্সটা আমার। যদিও আমি হয়তো বাড়িতে ফিরেই লাঞ্চ করব। এত সিরিয়াস মুড নিয়ে কেন? আমরা তোমার 9টা 20-তে বেরিয়ে যাই, এখন 9টা 20 বাজে। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি। সব রুটি বার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। এই চ, আমি এতক্ষণে অফিস পৌঁছে যাই। 9:30 বেজে গেছে। নিজেই তো দেরি করলে। এই মিথ্যা কথা বলবি না, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। ব্যাগ না নিয়ে অফিস চলে যাচ্ছে, কি অবস্থা। মনে করো আমি বাইকে উঠে গেছিলাম ব্যাগ না নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপরে গিয়ে মনে পড়লো কিছু একটা বেশি। আমি বলেছিলাম। ফাইনালি আমরা অফিসের জন্য বেরিয়েছি। আর তোমরা তো দেখলে, আশিস বেরোবার আগে কি ভুলে যাচ্ছি না ভুলে যাচ্ছি চারবার করে মনে করে। ওর মনে হয় ও কিছু না কিছু ভুলে যাচ্ছে, বাট আলটিমেটলি ও কিছু বলে না। তো যাই হোক, বকবক করতে করতে আমি অফিসে পৌঁছে গেছি। এই দেখো তোমরা, এই রাইট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশিসের অফিস। আর একদম দূরে যেটা ওর অফিসের মুখোমুখি দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওটা আমার। ফাইনালি আমার অফিসটা ডান, আমি বেরিয়ে পড়েছি। তবে ব্যাপারটা হচ্ছে আজকে আশিস আমাকে দিয়ে আবার অফিস ফেরত আসবে। ওর কিছু মানে মিটিং রয়েছে, যেগুলো ওকে সামনাসামনি করতে হবে, বাই ফোন হবে না। তো ও আমাকে ওই জন্য বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেল। আর আমি লাঞ্চও করিনি, একবারে বাড়িতে ঢুকেই করব। আর ও অফিসে লাঞ্চ করবে সাধুর সাথে। তো আমাকেও চাবিটা দিয়ে আবার ফেরত চলে যাবে। আমার আজকে শরীরটা জানো তো ভালো লাগছিল না, আর হঠাৎ করে খুব কাশি হচ্ছে। তো ওই জন্য আমি বাড়ি চলে এলাম। হলো, লোকটা আমাকে ফোন দিচ্ছে কেন? সাবধানে যাবি। হ্যাঁ, তুমি খেয়ে নেবে গিয়ে। হ্যাঁ ঢুকে যাও। ঠিক আছে, কে লাঞ্চ করবো, খিদেও পেয়েছে জোরে। চলো যা। বাড়িতে আমি চলে এসেছি, কিন্তু আমার এখন জোরে খিদে পেয়ে গেছে। আর আমার এই লাঞ্চ বক্সের মানে ডাব্বাটা তো রয়েইছে, আমি আর থালা ফালা নষ্ট করবো না, তাহলে ধুতো তো আমাদেরই হবে। তো আমি লাঞ্চ বক্সের মধ্যেই চলো লাঞ্চটা করে নিই। আজকে তো ওই সকালবেলা চানা নিয়ে গেছিলাম, আর আপেল রয়েছে, তো ওটাই আমি খেয়ে নিই। ও বললো যে 2-2:30টার দিকে লাঞ্চ করবে সাধুর সঙ্গে গিয়ে। চলো আমি খেয়ে নিই। একা একা লাঞ্চ করতে আমার খুব একটা ভালো লাগে না, বাট এখন তো কোনো অপশান নেই। আর আসার পর থেকে একদিনও আমি অফিসে সেরকমভাবে লাঞ্চ করিনি, রোজ আমি বাড়িতেই করি, ও থাকে তো। কিন্তু একটা দিন আমি চলে এলাম, এনিহাও আমাকে অফিসে করলেও সে একা একাই করতে হতো। আমার টাইমের সাথে সবার টাইম অনেক সময় ম্যাচ করে না, আমার মিটিং থাকে। ইভেন আজকেও এসে একটা মিটিং ছিল, ওটা কমপ্লিট করে তারপরে এখন খাচ্ছি। তো এবার খেতে খেতে আজ একটু কাজও ছিল, তাড়াতাড়ি একটু কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট করবো। আসলে বললাম না, শরীরটা ভালো নেই। চলে এসছে। হ্যাঁ রে, 1 ঘন্টা আগে বলেছিলি বেরোচ্ছি, কি করছিলি এতক্ষণ? আমি
কি জানি না, কিছু একটা করছিলাম। আমি এতটা রোগা না, জানো তো। ঢুকে তো পড়েছিস, তাহলে আবার করছিস কেন? তো চেপটে চুপটে। আর কল ছিল বললাম না, কলটা শেষ করে। তুই বললি কলটা বাড়িতে গিয়ে নেব। আরে সময় হয়ে গেছিল। আমার জন্য কিছু আনলি না? তুমি তো বার্থডে খাওয়া বন্ধ করে দিচ্ছ। তাও তো একবার ফোন করে আগে জিজ্ঞেস করতিস কিছু খাবে। কিছু খাবে? এখন আর বলি কি হবে, এখন তো চলে এসছিস। আবার যাবো। এই আবার এবার তো দেরি, আবার কোথায় যাচ্ছিস? এই তোমার ভিক্স। কোথায় যাচ্ছিস? ওই কাশির ওষুধ আনতে ভুলে গেলাম তো। কিছু নিয়ে আসবি এখন, আমার খিদে পাচ্ছে। কি খাবে বলো? না থাক, এখন বরঞ্চ এসে চাই খাই। আজকে রাত্রিবেলা কিছু আনতে হবে, আজকে আমার 7:30 থেকে মিটিং আছে। আমার 8টা থেকে কলেজ। ও বাবা, আজকে অর্ডার করে খেতে হবে। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসবি। সাথে ম্যাচিং করে এ নিয়ে এসছে, সিরাপ নিয়ে এসছে। কি অবস্থা, এইটাই বাকি ছিল। জিল্লিংটাস এল। আগেরবারে এই সিরাপটা খেয়ে খেয়ে কিন্তু আমার কমে গেছিল। কিন্তু খুব গাঢ়। হ্যাঁ, আর এটা ফ্লেভারটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। হোয়াট? এটা হেভি খেতে সিরাপটা। খুব মজা সিরাপ খায় না, এই সিরাপটা ভালো খেতে। বাকি আমি আর কোনো সিরাপ, বিশেষ করে একটা অম্বলের ওষুধ হয় যেটা আবার অরেঞ্জ ফ্লেভারে, এবারে বাবা নিয়ে এসেছিল, দেখলাম কলকাতায় গিয়ে খেয়েছিলাম। ওরে বাবা, লোকের অম্বল ছাড়বে না, তার আগেই সব বমি করে বার করে দেবে, আর অম্বল হবেই না। আমি বলতে ওই ওষুধটা অন্যভাবেই ফাংশন করে। বিকালে না খুব খিদে পাচ্ছে, কি করা যায় সেজন্য আজকে অল্প একটু করে চাই বানিয়ে নি। রাত্রিবেলা তো বাইরে থেকে খাবো, তাই আর বিকালবেলা কিছু আর অর্ডার করলাম না। একটু চা খাবো বিস্কুট দিয়ে, তারপরে রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে নেবো। এই দেখো, আমরা চা খাচ্ছি, সঙ্গে আমার মিটিং চলছে, আর ও বসে আছে। খেয়েও নেই। হ্যাঁ, এই কষ্ট যারা চশমা পরে তারাই বুঝবে। আর এইদিকে হচ্ছে আমাদের সেই ওটস বিস্কিট। এই বিস্কিটটা খুব ভালো খেতে, তোমরা ট্রাই করতে পারো। বললে বিশ্বাস করবে না, আমরা এই সবে কল টল কমপ্লিট করে আমি উঠেছি। আমি মুখে লবঙ্গ কি দিলি রে ওর মধ্যে? ও, তোমায় দেখাই দাঁড়া কটা বাজে। দেখো তোমরা কটা বাজে। এখন বাজে হচ্ছে 9:45, আর আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। ওটা নিয়ে অসুবিধা নেই। আজকে রান্না বান্না করার মতো সুযোগ ছিল না, কারণ ওর কল ছিল আর আমার তো এত লেট অবধি কল ছিল। তো সেই জন্য আজকে আমরা কি খাবো? বিরিয়ানি খাবো। তা আবার কলকাতা বিরিয়ানি। তোমাদের দেখাই দাঁড়া, আজকে কলকাতা হাউস থেকে বিরিয়ানি পাওয়া গেছে। নর্মালি সন্ধ্যেবেলা 8টা বেজে গেলে আর পাওয়া যায় না। তুই শুধু পেঁয়াজটা খেয়ে নিল ওরকম করে করে, তুই বুঝতে পারলি সেটা? আমি খাওয়ার সময় তো পাবো না একটাও। পেঁয়াজ নিয়ে যেন আমাদের সারা জন্মের ঝগড়া। পেঁয়াজ খেয়ে নে। এই সত্যি তো, বাজে কথা বলবি না। কোনো প্রুফ আছে তোর কাছে? বুকে হাত দিয়ে বলো দেখি। কেন বুকে হাত দিয়ে কি বলবো? যে তুমি আমার পাত থেকে পেঁয়াজ চুরি করোনি। বেশ করেছি, দুটো পেঁয়াজই তো। পেঁয়াজ কেউ চুরি করে? হ্যাঁ দেখ, তোর তো খুশি হওয়া উচিত। তোর বইয়ের কোনো ইয়ে নেই, ওইটাকে কি বলে, দাবি নেই। কোনো দাবি নেই জীবনে। ঠিক আছে চলো বসবো, মানে খেতে বসবো। কি বলবে বুঝতে পারছে না গো। একেন বাবু দেখবো। হ্যাঁ, বসে পড়েছ? হ্যাঁ, আমি তো অনেকটা বিরিয়ানি দেয়, এবার আমি অতটা খেতে পারি না বলে এই বাটির মধ্যে একটুখানি তুলে রেখে দিয়েছি। আর এই বিরিয়ানিটাতে ডিমও দেয়, আর দুটো বিরিয়ানি কিনেছি বলে একটা ভেজিটেবল চপ ফ্রি দিয়েছে, সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস আমি খাবো না গ্যাস। আর এইখানে তুমি যখন হায়দ্রাবাদি বিরিয়ানি কিনবে, একটা খুব বাজে খেতে কারি দেয়, যেটা কি কোনো কাজের হয় না, অ্যাটলিস্ট আমাদের জন্য কোনো কাজের হয় না। কিন্তু কলকাতা হাউসে যে কারিটা দিয়েছি এটা হচ্ছে মাটনের কারি, আর এটা অস্বাভাবিক সুন্দর খেতে, বিরিয়ানির সাথে মেখে খেতে দারুণ লাগে। লিটারালি অনেকদিন পর কলকাতা হাউস থেকে কলকাতার বিরিয়ানি হায়দ্রাবাদে খাচ্ছি, কিছু বলার নেই। আর সঙ্গে একেন বাবু, আর তারপর একটা হেক্টিক দিনের পর যদি রাত্রিবেলা কেউ বিরিয়ানি এনে দেয়, লাইফ সেট, একদম লাইফ সেট। বলো আহা, কেমন লাগলো বলো?
জীবনে তো এটাই চাই, রোজ তো চাইলেও পাওয়া যায় না, না রোজ খাওয়া উচিত না, মাঝে মাঝে ঠিক আছে। চল খেয়ে নি। টানা বেশ কদিন আমি তো বাইরের খাবার খাই না, আর তার উপরে মানে অল্প পরিমাণ মতো খাই। আজকে যেহেতু বিরিয়ানি ছিল ওই জন্য একটু বেশি খাওয়া হয়ে গেছে আমার, না ওই জন্য একটুখানি কেমন হচ্ছে, সাফোকেশন হচ্ছে, মনে হচ্ছে বেশি খেয়ে ফেলেছি। মনে হচ্ছে না বেশি খেয়েই ফেলেছি। হ্যাঁ, তাও কিন্তু আমি মানে হাফ বাটি মতো বিরিয়ানি আর চিকেন রয়ে গেছে, খাইনি। ওইসব ভেবে আর কাজ নেই, একটু জল খেয়ে শুয়ে পড়তে হবে। আজকে খুব টায়ার্ডও লাগছে, শরীরটা ভালো লাগছে না, ভাবছি কালকের দিনটা ডুব মেরে দিই। সিক লিভ নিয়ে তো আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি ওটাই ভাবছি, কালকের দিনটা সিক লিভ নিয়ে একটুখানি রেস্ট করি, তারপর সোমবার থেকে আবার দেখা যাবে। তো ওই প্ল্যানেই চলছি, দেখা যাক কত কি হয়। আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দিন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।